الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى في كلامه المجيد واعبدوا ربكم حتى يأتيك اليقين قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي من أحبني فقد أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত হাজিরিন আল মুসাল্লিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে বাদশাহী কুদরতি আলীশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজে মুবারাকাতে অসংখ্য অগণিত দরুদ ও সালাম যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন দোয়া কবুলের দিনে রজব মাসের চাঁদে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘর থেকে মসজিদ পর্যন্ত আসা এবং বসার তৌফিক এনায়েত করলেন, দান করলেন। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে এটা একটি বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায়ার্থে ভক্তি অবনত চিত্তে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে মহান মাওলাই করিম রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দ বলে আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল ও কারাম হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন বান্দা ইখলাস নিয়তের সাথে আমি আল্লাহকে খুশি করার জন্যই তার প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের 8টা দরওয়াজা ওই বান্দার জন্য উন্মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে এত দয়া করেন, আল্লাহ আমাদেরকে এত অনুগ্রহ করেন যে পৃথিবীর কোনো মাখলুকের সাথে তার তুলনা চলে না। আল্লাহ পাকের যেরকম কোনো মিসাল নেই, আল্লাহ পাকের দয়া রহমত অনুগ্রহের কোনো মিসাল নেই। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন, তোমরা আমার মতো, আমার বরাবরই, আমার সমতুল্য, আমার সমকক্ষ এরকম কোন বস্তু, এরকম কোন মাখলুক তোমরা পাবে না। আল্লাহ পাক আজাল এবং আবাদ, তিনি ছিলেন, আছেন, থাকবেন। লা ইয়াজালুল্লাহ ওয়া হুয়া ইয়াবকা, আল্লাহ জায়ের হবে না, আল্লাহর কোনো ক্ষয় হয় নাই, হবে না।
সব কিছু মাহদুম হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বাকি থাকবেন। আমাদের দৃষ্টিগোচর, আমাদের দৃষ্টিতে যা আমরা দেখি, যা দেখি না, জানা অজানা, দেখা অদেখা, বোঝা না বোঝা, সমস্ত মাখলুক, সমস্ত প্রাণীকুল একদিন নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই মহা পৃথিবী আর পৃথিবী থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। কাজেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য, যে টার্গেট, এই উদ্দেশ্য এবং টার্গেট আমাকে আপনাকে ফিল আপ করতে হবে। যদি আমরা সেই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহর উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি, তাহলে আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ দিয়েছেন রব্বুল আলামিন। ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিল মুহসিনিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন, ঈমানদারদেরকে সুসংবাদ দেন, মুহসিন যারা তাদেরকে সুসংবাদ দেন, ইখলাস ওয়ালা যারা তাদেরকে সুসংবাদ দেন, তাজকিয়ায়ে নফস ওয়ালা তাদেরকে সুসংবাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम मखलूक থেকে দুইটা জাতকে নির্বাচিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগী গোলামি করার জন্য। এই দুইটা জাত স্বীকৃতি প্রদান করে वही इबादत के लायक है, उसके सिवा कोई इबादत के लायक नहीं। अल्लाह इबादतेर योग्य, इबादतेर उपयुक्त, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য উপযুক্ত নয়। এই কথা প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা ঈমানদার অন্তর থেকে সাক্ষী প্রদান করে। আমরা যখনই কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা পড়ে নিয়েছি, আমরা একটা এরিয়ার ভিতরে প্রবেশ করেছি। তখন আমি আর আমার নয়, আমার নাই। যখন আপনি আমি কালিমা পড়ে ফেলেছি, তখন আপনি আমি কি করলাম? অন্যের অধীন হয়ে গেলাম। আমার নিজেকে সুপর্দ করে দিলাম, আমি আত্মসমর্পণ করে ফেলেছি, সারেন্ডার করে ফেলেছি। দেখবেন প্রশাসনের কোন লোক যদি কোনো আসামি বা কোনো চিহ্নিত সন্ত্রাসীকে ধরতে যায়, সন্ত্রাসীর হাতে অস্ত্র থাকলেও প্রশাসনের লোক ঘোষণা দিয়ে বলে যে তোমার হাতের অস্ত্র নিচে রাখো, এবং হাত দুইটা এভাবে উঁচা করে দেয়। বোঝা গেল আমি তোমার কাছে সারেন্ডার করলাম। তখন কিন্তু ওই মুহূর্তে প্রশাসনের লোক তাকে গুলি করে না, কারণ সে তো আত্মসমর্পণ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোন প্রশাসনিক ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা নাই। আমি আপনি আত্মসমর্পণ করেছি কার হাতে, কার কাছে? রব্বি করিমের কাছে। যেই রব্বি করিম আমাকে চালায়, যেই রব্বি করিম আমাকে খাওয়ায়, যেই রব্বি করিম আমার হায়াত দিবেন, যেই রব্বি করিম আমার মৃত্যু দিবেন, যেই রব্বি করিম আমার ছেলে দিবেন, যেই রব্বি করিম আমার মেয়ে দিবেন। পৃথিবীর কোন ব্যক্তি, কোন দার্শনিক, কোন বিজ্ঞান, কোন প্রযুক্তির ধারায় একটা সন্তানের ভ্রূণ মায়ের রহমে ঢুকবে না। এটা একমাত্র কারিগর, একমাত্র কারণেওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সমস্ত কিছু করার ক্ষমতা রাখে একমাত্র মহান রব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বললেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। কোন ঈমানদার, কোন মুমিন অন্তর থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর কাছে তার নিজেকে সমর্পণ করে থাকে,
ওই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া আর কারো কাছে তাওয়াক্কুল করবে না। ভয় যদি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকেই করব, মানতে যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনকেই মানব, মাথা যদি নত করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই করব। सिर झुकाने की जो हाजत है वही अल्लाह ताला के सामने होगा। दुनिया की कोई मखलूक के सामने सिर नहीं झुकाई। আমাদের মাথাটা আমাদের এই কপালটা লাগবে আল্লাহ পাকের কুদরতি কদমে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যদি কাউকে মাথা ঝুঁকায়া সিজদা করার বিধান থাকতো, অনুমতি থাকতো, তাহলে আমি বলতাম প্রত্যেকটা মহিলাকে তারা যেন তার নিজ নিজ স্বামীদেরকে সিজদা করে। কিন্তু এরকম বিধান নাই, এজন্য আমি মহিলাদেরকে এই কথা বলি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতের উদ্দেশ্যে বার্তা দিয়ে গেলেন। তিনার রেখে যাওয়া মেসেজগুলো, তিনার রেখে যাওয়া সংবাদগুলি আমরা পর্যালোচনা করি, গবেষণা করে আমাদের চলার পথেও বের করি। দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়, অস্থায়ী, যেখানে চিরদিন থাকারও জায়গা না, বসারও জায়গা না, শোয়ারও জায়গা না, কোনো কিছুই না। এখন আছি, কিছুক্ষণ পরে থাকবো না। এই জন্য কোন বান্দা যদি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের পর মুসাল্লায় বসে, ইশার নামাজের পর নামাজের মুসাল্লায় বসে, মাগরিবের নামাজের পর নামাজের মুসাল্লায় বসে, অথবা এমনিতেই নামাজের বাহিরেও যদি বসে বসে এই তিনটা কথা স্মরণ করতে থাকে, আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু মাঈ আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু মাঈ, এই তিনটা কথা যদি স্মরণ করতে পারেন, এই তিনটা কথা যদি আপনি সব সময় অন্তরে হাজির রাখতে পারেন, আপনার দ্বারা কোনো প্রকারের গুনাহের কাজ সংগঠিত হবে না। আল্লাহু হাদিরি, আল্লাহ সব সময় উপস্থিত। আল্লাহু নাদিরি, আল্লাহ সব কিছু দেখে। আল্লাহু মাঈ, আল্লাহ আমার সঙ্গে আছেন। আমি যদি অন্যায় করতে যাই আল্লাহ সবকিছু দেখতেছেন, আল্লাহ সবকিছু শুনতেছেন, আল্লাহ সবকিছু বুঝতেছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। এই কথা যদি আপনি স্মরণ করতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো মাখলুকের সামান্য পরিমাণ ক্ষতি হবে না। আর যদি আপনি ইখলাসের সাথে নামাজ আদায় করতে পারেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 40 দিন যদি আপনি একাধারে তাকবীর ওয়ালার সাথে নামাজ আদায় করেন, 40 দিন যদি একাধারে তাকবীর ওয়ালার সাথে নামাজ আদায় করেন, এই 40 দিন তাকবীর ওয়ালার সাথে নামাজ আদায় করার দ্বারা আপনার দিলের এমন পরিবর্তন হবে, এমন পরিবর্তন হবে, এমন পরিবর্তন আল্লাহ করে দিবেন। পরবর্তীতে আপনার নামাজ এক ওয়াক্ত ছুটে গেলে মনে হবে আপনার জন্য কি হারিয়ে গেছে, কি হারিয়ে গেছে, এমন আনসার মনে হবে, আপনার মনে কোনো শান্তি আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যা অবস্থায় তিনি বলতেন, সালাত সালাত সালাত, কুররাত আইনি, সালাত আমার চোখের শীতলতা আনয়ন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন, জামাতে ইমামতি করতে পারেন না।
আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়া পাঠাইছেন, দুনিয়াতে যে মিশন দিয়া পাঠাইছেন, সেই মিশন পরিপূর্ণ হয়েছে কিনা তা যাচাই করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন। মসজিদে নববীতে আযান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কিরাম মুসল্লিরা সেই মসজিদে উপস্থিত আগমন করেছেন। সবাই একজন আরেকজনের দিকে তাকায় আর বলতে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহ কোথায়। সাহাবায়ে কিরামের মনের ধারণা রাসূলুল্লাহ এসে তাদের জামাতের ইমামতি করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের ইমামতি করার ক্ষমতা তিনার কাছে আর নাই। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে নবীজি বললেন, ওগো আয়েশা, আমার হুজরার পর্দাটা একটু উঠায় দাও, আমি দেখি আমার আবু বকর জামাতের ইমামতি করবে। বিশাল জামাত নামাজের সময় যখন গণে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে না গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন, বলো আবু বকরকে জামাতের ইমামতি করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার দেওয়া বিধানের আমি সামান্য পুরা করতে পেরেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার আমলের সাথে গোটা উম্মতের আমলের তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় করা হয় আর আমার আবু বকরের নেক যদি এক পাল্লায় করা হয়, তাহলে আমার আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফালিয়াদাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে থাকতে আসো নাই, দুনিয়ার জমিন তোমার থাকার জায়গা না। কবি বলেন, জাগা জি লাগানে কি দুনিয়া নেহি, जगह जी लगाने की दुनिया नहीं, इबारत की जाए जाए तमाशा नहीं। दुनिया मोहब्बतेर जायगा ना, दुनिया ভালোবাসার জায়গা না। দুনিয়াকে ভালোবাসবা না, দুনিয়াতে থাকবা, খাইবা, ভালোবাসবা পরকাল, ভালোবাসবা কুরআন, ভালোবাসবা হাদিস, ভালোবাসবা নবীকে, ভালোবাসবা আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার ভালোবাসা নাই, কারণ দুনিয়ার ভালোবাসা ক্ষণিকের ভালোবাসা। নাক দিয়া যদি পানি ঝরে, চোখের কিনারায় যদি ময়লা জমে, কান দিয়া যদি পুঁজ বের হয়, শরীরে যদি গা হয়, পচা রোগ হয়, দুনিয়ার কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার বাড়িতে যাবে না, দেখার জন্য যায় না। করোনাকালীন সময় মানুষ এটা বহু প্রমাণ পাইছে। কি বলেন, পাইছে কি পাইছে না? আপন বাবা নিজের সন্তান বাবাকে হসপিটালে রাইখা পলায়ন করে চলে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তালাশ করে খোঁজাখুঁজি করে, মালিককে পায় না, কেউ নাই, বেওয়ারিশ। আঞ্জুমানে মুফিদুল ইসলামের গাড়ি খবর দেওয়া হলো, ওই ফাউন্ডেশনের লোক আইসা তারা নিজ দায়িত্বে গোসল দিয়া
কাপড় পরায়া কোটিপতি শিল্পপতি বাবাকে মাটি দিল তারা সরকারি গুরুস্থানে। দুনিয়ার জমিনের সন্তানের জন্য তুমি কত কিছুই না করো, কত কিছুই না করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রমাণ দিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কয় কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সন্তান যখন বিপদগ্রস্ত হবে, বিপদে পড়বে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, বাবা অস্বীকৃতি জানাবে, মা অস্বীকৃতি জানাবে, বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাই পরিচয়হীন হয়ে যাবে, পরিচয় দিবে না, বন্ধুর কাছে যাবে, বন্ধুরে দুনিয়াতে তুমি বিপদে পড়লে আমি তোমাকে কত সহযোগিতা করেছি, আজকে আমি মুসিবতে পড়েছি, একটু সামান্য সহযোগিতা তুমি আমাকে করো। বন্ধু পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনার সন্তান ছেলেমেয়ে কলিজার টুকরা কত আদর আমরা করে থাকি, এই সন্তানও আপনাকে ঠাঁই দিবে না। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে, আদম আলাইহিস নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর আলাইহিমুস সালাম দুনিয়াতে আসছেন, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীকে ছাড়া সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। মানুষগুলি পেরেশান হইয়া, হয়রান হইয়া, বিপদগ্রস্ত হইয়া নিজেদের মধ্যে পরস্পরে আলোচনা কইরা, পরামর্শ কইরা মানুষগুলি দৌড় দিবে আদম নবীর কাছে। তিনি আমাদের আসল আব্বা, তিনি আমাদের পিতা, তিনার কাছে গেলে আমরা একটা সমাধান পাইতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছে কি জন্য আসছো? কয় আমরা তো বিপদে আছি, আমাদের বিপদ টলানোর জন্য আল্লাহ পাকের কাছে আপনি একটু সুপারিশ করে দেন। আদম আলাইহিস সালাম জবাব দিবেন, ইয়া নাফসি ইয়া নাফসি সুকান, তোমরা দূর হয়ে যাও, আমার কি হবে, আমার চিন্তা, আমি ব্যস্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু ভুল ছিল তিনার, সামান্য ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে অনেক সময় পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানায়া দুইজনকে জান্নাতের ভিতরে দিয়ে দিলেন। কয় জান্নাতের যথা ইচ্ছা তথায় যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, যাহা খুশি তাহা খাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল খাসিরিন। কয় তোমরা ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের ধারে কাছেও যাও না, ধারে কাছেও যায় না। কিন্তু এখানে অনেক চক্রান্তের ফলে ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে ওই গাছের কাছে নিল। নেওয়ার পরে শয়তান কয়, আল্লাহ তোমাদেরকে এই জন্য এখানে নিষেধ করছে আসতে, যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা সারা জীবন এখানে থাকতে পারবা, আর যদি ফল না খাও তাহলে এখান থেকে বের করে দেওয়া হবে। উল্টা বুঝাইছে, কি বুঝাইছে? ব্রেন ওয়াশ বুঝেন, মগজ ধুলাই বুঝেন, মগজ ধুলাই, ব্রেন ওয়াশ যেটাই বুঝেন, এটাকে একটা প্রবাদ আছে আরবি সাহিত্যের ভাষায়, জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাব অর্থ হলো একটা বিষয় তাকে এমন ভাবে বোঝানো হয়েছে যে এর বাহিরে, এটা কিন্তু ভুল ভ্রান্ত, তবুও তাকে এমন ভাবে বোঝানো হয়েছে
আপনি শতবার তাকে ভালোটা বোঝান, ভালোটা বোঝাইলেও সে এইটা ছেড়ে ওইটার মধ্যে যাবে না। এটার নাম হলো জাহেলে পড়াশোনা। তো এইরকম ভাবে বোঝানোর পরেও শয়তান কিভাবে তাদের মগজ ধুলাই করলো, ওয়াশ করলো, কইটার ফল খাইলে জান্নাতের পোশাকগুলি চিরস্থায়ী তোমাদের শরীরে থাকবে আর সারা জীবন এখানে থাকতে পারবা। তো মহিলা মানুষ তো স্বাভাবিক কারণে দয়াবান বেশি হয়, কি বলে ঠিক কিনা? মহিলাদের দিলটা কি নরম। আল্লাহ রাসূল হাদিসে বলছেন মহিলারা হলো নাকিসাতুল আকল, পুরুষের তুলনায় তাদের জ্ঞানের পরিসীমা অর্ধেক, পুরুষের তুলনায় তাদের জ্ঞান সীমিত, কিন্তু পুরুষের তুলনায় ধৈর্য শক্তি তাদের বেশি। পুরুষের তুলনায় নারীদের ধৈর্যের গুণ বেশি। ওই মর্যাদা তাদেরকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। কারণ যেই কষ্ট মহিলারা করে এই কষ্ট আমি যদি করি তাহলে আর সমাজ থাকবে না, একবার তছনছ হয়ে যাবে সব। বুঝাইছে? এই জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কন্ট্রোল করছেন শয়তান, কয় না খাইয়েই না। যেই খাওয়া জান্নাতের পোশাক তাৎক্ষণিক শরীর থেকে ঝরে গেল, খুলে পড়ে গেছে। শয়তান কইল কি, কয় যদি এই গাছের ফল খাও জান্নাতের পোশাক তোমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, নিবে না, এখানে চিরদিন থাকবা। যেই ফল খাই যে পোশাক হয়ে গেছে, আল্লাহ কয় তোমরা এখন দুনিয়াতে যাও লাগবো, দুনিয়াতে যেতে হবে, এখানে থাকতে পারবা না। দুনিয়াতে যায়া চাষাবাদ করে খাইতে হইব, নিজে জমিন থেকে ফসল উৎপাদন করে খাইতে হইব। কয় কি কি ফসল উৎপাদন করবা, কেমনি করবা, পদ্ধতি আল্লাহ জানাই দিলেন। আমরা যে এখন যে উপকরণ কোদাল, খুন্তি, দাও, বড়ি, হাতুড়ি, লাঙ্গল, অতীত যুগে বাপ-দাদারা লাঙ্গল দিয়ে চাষ করতো না, এই ফর্মুলা পদ্ধতি আদম আলাইহিস সালামের বেনে আল্লাহ দিয়েছেন। আদম নিজে এগুলি বানায়া পরে এই কাজ শুরু করে দিয়েছে। কয় জমিনে কি বুনবা, কয় রসুন বুনো, আদা বুনো, পেঁয়াজ বুনো, গম বুনো, ধান বুনো, টমেটো বুনো, কাঁচা মরিচ বুনো। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে এক একটা আলু ওজন হইতো 25 থেকে 30 কেজি। কয় কেজি? কাঁচা মরিচ 10 কেজি, আলু 15 কেজি, 12 কেজি, গম একটা 6-7 কেজি। কয় ওজন কি করিতে আমরা তো দেখলাম না। মিশরের পিরামিড দেখছেন, পিরামিড ইতিহাস শুনছেন? এই পিরামিডের যে পাথর বসাইছে হাতে দইরা বসাইছে। ওই যুগের লোকেরা এত লম্বা, এত শরীর মোটা তাজা ছিল, এত হিম্মত ছিল তাদের যে 5 মণ 10 মণ ওজনের পাথরটা এইভাবে দইরা আগে দিয়ে এখানে বসাইছে। এখন ওই যুগের থেকে আমি আইতে আইতে মুরব্বীর একটা কথা কয় না, এমন এক সময় আইব মানুষ কুটা দিয়া বেগুন পারবে গাছ থেকে। এখনো বর্তমানে এক বেগুন গাছ 7 ফিট 8 ফিট লম্বা হয়। তো খাটো কোন মানুষ থাকলে এটা কুটা ছাড়া পারবো। তো আমরা আস্তে 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 আমাদের দেহ, আমাদের শরীর, আমাদের শক্তি, আমাদের সবকিছু দুর্বল। কি বলে দুর্বল কিনা? কয় আগের মানুষ যা খাইছে, আগের মানুষ যা করছে আমরা অনেক পারি না। আমরাই তো কই না? কেমনে কয়? আগের মানুষ যত শক্তিশালী ছিল এখন মানুষ কত শক্তিশালী? আগে 20 বছর, 15 বছর, 10 বছরের পোলাপানে যে সমস্ত কথা না কইতে পারতো, এখন 5 বছরের ছোট বাচ্চার মুখ থেকে এরকম কথা বের হয়। আল্লাহ তাআলা সমস্ত রূপগুলিকে একবারে বানাইছেন। বয়সের দিক থেকে আজকে যে যত হয়েছে এই বাচ্চার রূহটার বয়স আর আদম আলাইহিস সালামের সময় যে লোকটা আসছে ওই রূহটার বয়স একই সমান, কিন্তু দেহগতভাবে আজকে আইলো, কালকে আইলো, পরশু আইলো, আজকে গেল, কালকে গেল, পরশু গেল, এরকম। যাই হোক, লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামাই দিল।
এই কারণে আদম নবীর কাছে গেলেও কোনো ঠাঁই নাই। আদম নবী কইব আমি আল্লাহর হুকুমকে মান্য করছি না, অমান্য করার কারণে আল্লাহ এরকম দুনিয়াতে নামায় দিয়েছে। ওইটা আমার আল্লাহ মাফ করছে কিনা আমি জানি না, তোমরা আমাদের দূর। মানুষগুলি যাইব হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম মানুষদেরকে এরকম বলে দিবে, আমি তো কিছু করতে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না, কারণ আমি নবী থাকার পরেও আমার একটা সন্তান অবাধ্য হয়ে গেছে। কিস্তির মধ্যে ছেলেকে ডাক দিল, ওর আমার সাথে কিস্তিতে আরোহণ করো। আল্লাহ ডাক দিয়ে আপনার এই সন্তানকে আপনি ডাকবেন না, এটা আপনার অসৎ সন্তান, অবাধ্য সন্তান। নবী ওই সন্তানকে বাঁচাইতে পারে নাই। লা ইয়াসিমুনিল মা, পানি আমাকে স্পর্শ করবে না। পানি স্পর্শ করবে না মানে একবারে গাছপালা সহ সব পশু পাখি সহ সব ধ্বংস হয়ে গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি কয়, নূহ আলাইহিস সালাম কয় আমার কাছে লাভ নেই। এমনি ভাবে যাইতে 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 সর্বশেষ ইব্রাহিম খলিলের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা না? মুহতারাম হাজিরিন, জুমার দিন